ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা দেখছি প্রথমে উন্মুক্তদারের ইনস্টাগ্রাম পেজ, তোমরা এটা ফলো করতে পারো। আজকে আমরা করব ক্লাস 11-এর সেট 4-এর লাস্ট পার্ট বা ফোর্থ পার্ট। ক্ষার ধাতুগুলি সম্পর্কে সঠিক বিবৃতিগুলি হলো, এখানে ক্ষার ধাতুগুলো কয়েকটি বিবৃতি দিয়েছে, এটা সম্পর্কে সঠিক বিবৃতি কোনটা আমাদের বলতে হবে। বিবৃতিগুলো আমরা দেখি। ক্ষার ধাতুর আয়নের প্রমাণ বিজারণ বিভব এর ক্রম হলো সোডিয়াম থেকে বেশি, তারপর রুবিডিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম। আচ্ছা, এটা সঠিক। জলে এটা অতিদাব্য, এটা ভুল। লিথিয়াম কার্বন তাপীয় স্থায়িত্ব খুব বেশি, এটা ভুল, কম। সমস্ত কঠিন আয়নীয়, এটাও ঠিক। তারপর এটা যাবে 1 ও 4, অপশন ডি। গ্রুপ 6-এর কেবলমাত্র একটি মৌল হাইড্রাইড তৈরি করে, আর এটা সত্যি কথা। আর বি ও উভধর্মী, কিন্তু একই গ্রুপের অন্যান্য মৌলগুলির ক্ষারীয় প্রকৃতির হয়, এটাও সত্যি। তার মানে 1 ও 2 উভয়ই সত্যি, অপশন এ। জলে সম্পূর্ণ অদাব্য লিথিয়াম যৌগটি হল লিথিয়াম কার্বনেট। ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠিত হয় ডি ব্লক মৌল দ্বারা। কঠিন SiO2 কঠিন পদার্থ, কিন্তু CO2 গ্যাসীয় পদার্থ, এটা সঠিক। সি বন্ড ও বন্ধনের চেয়ে SI বন্ড ও বন্ধন বেশি শক্তিশালী, এটা ভুল। তার মানে এটা যে অপশন সি, এ সঠিক, কিন্তু আর সঠিক নয়। নিম্নলিখিত কোনটি সিলিকেট আয়নের, আচ্ছা এখানে যেটা দেখিয়ে দিয়েছে ছবিটা, এটা হবে অপশন এ, S2O7 6-। SI, GE, SN ও PBর ডাইহ্যালাইডের সাহিত্যের ক্রম সিলিকনের সব থেকে বেশি হবে, লেডের সব থেকে কম হবে। পরটা পড়তে বলেছে, সোডিয়াম একটি যৌগ, একে উত্তপ্ত করলে সেটি প্রথমে ক্ষয়ের মতো ফুলে, মানে এটা সোয়াগুটি পরীক্ষা, এবং স্বচ্ছ গুটিতে পরিণত হয়। একটি উপেট লবণের জারণ উত্তপ্ত করলে গুটি উত্তপ্ত অবস্থায় অস্বচ্ছ সবুজ, শীতল অবস্থায় নীল বর্ণ ধারণ করে। তাহলে এই যৌগটা হচ্ছে Na2B4O7 10H2O, বোরাক্স। কটা কাঁচের ন্যায় স্বচ্ছ গুটি হলো বোরাক্স বিট, NaBO2 প্লাস B2O3 হবে। শীতল অবস্থায় উৎপন্ন নীল বর্ণের যৌগটি হলো CuBO2 2। আর NSiH3 আকৃতিটা কেমন হবে? এটা হবে ত্রিকোণীয় সমতলীয়, অপশন ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।